তোমার কাছে ইসলাম দায়বদ্ধ না, তুমি ইসলামের কাছে দায়বদ্ধ। তুমি না থাকলেও ইসলাম বিজয় হবে, তুমি থাকলেও বিজয় হবে। সিদ্ধান্ত হচ্ছে তুমি ছাড়া না তুমি সহ। যখন আমি বিসিএস ক্যাডার হয়ে যাব তখন আমি যে কি আন্দোলনে উপকার করব এটা আপনি এখন বুঝবেন। আল্লাহ রাসূল বললেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। যদি আল্লাহ তোমার সাথে থাকে তাহলে উদ্বেগ তোমার সাথে থাকে না, যদি উদ্বেগ তোমার সাথে থাকে তাহলে আল্লাহ তোমার সাথে থাকে না। এবার তুমি ঠিক করো কোনটা নিয়ে তুমি চলো, কোনটা নিয়ে তুমি চলো। এখন এখানে র্যাব পুলিশ ঢুকে সবগুলোকে বলবে সব অ্যারেস্ট, এবং কতজনের ক্রসফায়ার হবে আমরা তা জানি না। তারপর একজন আরেকজনের দিকে তাকানো, প্রথম তাকানো হবে স্টেজের দিকে। এই লোকগুলো এই বোকামির কারণে আজকে সকাল থেকে শুরু করে এই দিনে এতগুলো লোক এক জায়গায় করে আমাদের এই লোকগুলোকে বিপদে ফেলে দিয়েছে। প্রথমে সবার ঈমান ওখানে শেষ, ওখানে শেষ। জীবন তো পরে শেষ হবে, আগে কি শেষ হয়ে গেল? ঈমান শেষ। এরপর তোমার জাহিলিয়াতের মৃত্যু। কিসের শহীদ? কিসের শহীদ তোমার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শবে মেরাজে জান্নাত জাহান্নাম এরকম সামনে তুলে ধরা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের দেখলে আপনি উদ্বিগ্ন হবেন না, ঈমান থাকলে এরা বেঁচে যাবে, আপনাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে, আপনি এদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই জাহান্নাম যাদের কি দিয়ে তৈরি করা হচ্ছে, মিনাল হিজারাতি ওয়ান নাস, কতিপয় মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামটা তৈরি। আপনি কি জানেন সেই তৈরি করা মানুষগুলো কারা? হু আর দেম? মান হুয়া? তুমি মনে করছো তারা আওয়ামী লীগ? জাহান্নাম তৈরি করা হয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাহেল কাফের নাস্তিকদের দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হুয়া? জিবরাইল আমিন বললেন, ওয়া হুয়া আলিম, মাওলানা সাহেব, খতিব সাহেব, ওয়া হুয়া শাহিদ, ওয়া হুয়া মুজাহিদ। এই তোমার আমার মতো, তোমার আমার মতো শহীদ, আলেম, তারা শুধু জাহান্নামে ফালানো হয় না, তাদের কি জাহান্নামটা প্রস্তুতি করা হয়েছে। কোন শহীদ তারা? যার এরকম পরিস্থিতি হলে আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, এদের দিকে তাকিয়ে বলবে এই সমস্ত ব্যক্তিদের জন্য আজকে আমাদের কপালে এই এখন পরিস্থিতি। ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআল্লাহু ফাআলা। তখন তোমাকে দীপ্ত কণ্ঠে বলে দিতে হবে এই সমস্ত পরিস্থিতি আল্লাহ কর্তৃক আমাদের জন্য বরাদ্দ, আমি এটার জন্য কি আছি। এত সহজ আব্দুর রহিম, আব্দুল করিম, এত সহজ। যদি সহজ করে নিতে পারো, যদি নিতে পারতাম, তাহলে আমাদের এই সমস্ত দেশের সামগ্রিক পরিস্থিতিও আল্লাহ তাআলা আমাদের কি করে দিতেন? সহজ করে দিতেন। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। ভালো করে শোনো শিবিরের সাথীরা, ভালো করে শোনো, ভালো করে মাথায় নিয়ে যাও। শুধু লিখে নিয়ে গেলে হবে না, ভালো করে মাথায় করে নিয়ে যাও। কিসের বাংলাদেশ, কিসের অমুক, কিসের প্রতিপক্ষ, উই ডোন্ট কেয়ার দেয়ার। যদি না তুমি ফাআম্মা মান আ'তা, ইসলামের জন্য, দিনের জন্য, আন্দোলনের জন্য নিজেকে নিবেদিত করতে পারো। এই আ'তা বললে কাজে কিছু টাকা দিয়ে দেন আল্লাহর রাস্তায়। ভাবে এরকম যে আল্লাহ তাআলা টাকার অভাবে এখন মোটামুটি একটা বিরাট বিপদে আছে, আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ। তোমাদের আমাদের মধ্যে অনেক দেখবে এরকম লোকজন আছে, কয় ভাই আমার জয়জামালের মধ্যে লাগেন না, এই সবার মধ্যে আমার ইয়া করেন না, আগে 500 দিতাম এখন 1000 দিন। এটা হলো টাকাওয়ালা। আর তোমরা কয় যে ভাই আমি কেমিস্ট্রির লোক তো কেরিয়ার নিয়ে ভাবতেছি, যখন আমি বিসিএস ক্যাডার হয়ে যাব তখন আমি যে কি আন্দোলনে উপকার করবো এটা আপনি এখন বুঝবেন। ভাবে এরকম যে আপনি প্রতিষ্ঠিত হয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন। আর ইসলাম বলেছে, ইসলাম বলেছে এই তো প্রবলেম। এটা কুমিল্লার প্রবলেম, এটা গোটা বিশ্ব মুসলিম উম্মার প্রবলেম। আমাদের ম্যাক্সিমামদের ভাব হইলো আমি প্রতিষ্ঠিত হয়ে তারপর কি করব? ইসলাম প্রতিষ্ঠা করবো। আর ইসলাম বলছে ইসলাম প্রতিষ্ঠিত করো, তোমাকে আল্লাহ অটো প্রতিষ্ঠিত করে দেবেন, তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবা। বেলাল রাদিয়াল্লাহু আনহু তাই বলেছিল, কালো সাহাবী নামে খ্যাত তাই বলেছিল, তাই বলেছিল এবং তাই হয়েও ছিল। শুধু বলেছিল না, তা হয়েছিল। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তুমি প্রতিষ্ঠিত হয়ে ইসলাম প্রতিষ্ঠা করবা, এই আশা ছেড়ে দাও, এটা প্রতারণা। বরং ইসলাম প্রতিষ্ঠিত হলেই কেবল ইমানদার কি হবে? প্রতিষ্ঠিত। আজকে গোটা বিশ্বে মুসলমানদের মধ্যে কেউ প্রতিষ্ঠিত অবস্থায় আছে না নাই? আছে, আছে, কিন্তু বাস্তবে তার কোনো কার্যকারিতা কেন নেই? ইসলাম কি নেই? প্রতিষ্ঠিত নেই। ভালো করে বাক্যটা মাথায় নিয়ে যাও। ইসলাম প্রতিষ্ঠিত হওয়া ছাড়া একজন ইমানদারের প্রতিষ্ঠিত হওয়ার প্রশ্নই। তুমি কোথাকার ছাত্র, কোন পিএইচডি ধারী লোক, কোন মাদ্রাসার সবচেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তুমি কোন মেডিকেল, তুমি কোন ইঞ্জিনিয়ার, তুমি কোন ফার্স্ট ক্লাস ফার্স্ট, নাথিং। এতে আমার কিচ্ছু যায় আসে না। আমার যা আসে
তুমি ইসলামের জন্য নিজেকে কতখানি নিবেদিত করতে পেরেছো। হ্যাঁ, নিবেদিত করার জন্যই তোমার যোগ্যতা, যোগ্যতার জন্য ইসলাম না, ইসলামের জন্য যোগ্যতা। তোমার কাছে ইসলাম দায়বদ্ধ না, তুমি ইসলামের কাছে দায়বদ্ধ। তুমি না থাকলেও ইসলাম বিজয় হবে, তুমি থাকলেও বিজয় হবে। সিদ্ধান্ত হচ্ছে তুমি ছাড়া না তুমি সহ। সেটা তো তোমার ব্যাপার, সেটা তোমার ব্যাপার। ইসলাম বিজয় হবে, হবেই। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এখন সেটা হবে হয় তুমি ছাড়া, না হয় তুমি সহ। ট্রেন চিটাগাং কুমিল্লা থেকে ছেড়েছে, চিটাগাং যাবেই, তুমি সহ, তুমি ছাড়া। সেকেন্ড হচ্ছে এখানকার দুটো বাক্য মুখস্থ রাখার জন্য। একটা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া ইমানদারের কোনো প্রতিষ্ঠার প্রশ্নই ওঠে না। দুই, দিন সম্মানিত হওয়া ছাড়া তোমার কোনো সম্মান থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি, পরিবারে দিন সম্মানিত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে সম্মানের কোনো প্রশ্নই ওঠে না। তুমি কেন্দ্রীয় সভাপতি, তুমি মহানগরী জামাতের সেক্রেটারি, তুমি পিএইচডি ডিগ্রিধারী, কলেজের প্রফেসর, লেকচারার, ভাইস চ্যান্সেলর, মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, নাথিং। একটা অনইসলামিক রাষ্ট্রের তুমি যদি প্রেসিডেন্ট হও, আর একটা ইসলামী রাষ্ট্রের তুমি যদি সুইপার হও, আল্লাহর কাছে প্রিয় কোনটা? সুপার না সুইপার। এখন তুমি মনে করছো এই জাহিলি রাষ্ট্রে আমি যদি একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হইতে পারি, আলহামদুলিল্লাহ। এই প্রস্তাব তো তাকে দেওয়া হয়েছিল। আজকে এখান থেকে বের হওয়ার সময় সিদ্ধান্ত নাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘোষণার, যারা 2.5 ঘন্টার ইমাম হবে, তারা যতক্ষণ পর্যন্ত 21.5 ঘন্টার ইমাম না হবে, এই 2.5 ঘন্টার ইমামতির কোনো হক আল্লাহ তাআলার কাছে কবুলই হবে না, কবুলই হবে না। প্রয়োজনই নেই আল্লাহর, কোনো প্রয়োজন নেই আল্লাহর এটার। তার মানে নামাজ ছেড়ে দেবে আজকে? এটা ট্রেনিং প্রোগ্রাম। ট্রেনিং তা তাদের জন্য যারা এটাকে কার্যকর করতে চায়। আর নাকিমউদ্দিন যারা কার্যকর করতে চায় তাদের জন্য নামাজ ট্রেনিং প্রোগ্রাম। কি প্রোগ্রাম? রোজা কি প্রোগ্রাম? ট্রেনিং প্রোগ্রাম। আজকে রোজা আছে, তোমরা ধরো 30 রোজার, আজকে মানে রোজা 25 রোজা চলতেছে। এখন র্যাব, পুলিশ, ছাত্রদল, যুবদল, ছাত্রলীগ, সব যত সন্ত্রাসী আছে এই এলাকার, দলীয় নির্দলীয়, আইসা আমাদের এখানে ঘিরে ফেলে বললো যে ভাই রোজা ইফতার যখন থাকুক, এখন ইফতার করবেন, তাহলে বেঁচে যাবেন, নাহলে গুলি খাবেন। ইফতার খাবেন নাকি গুলি খাবেন? তো আপনি বলতেই তো পারেন, ঠিকই তো আছে, কিন্তু আবার এটাও তো বলতে পারেন যে ভাই বাইসে থাকলে বাকি 5টা রোজারও তো একটা দায়িত্ব আমার উপরে আছে, নাকি বলেন? বাকি 5টা রোজার দায়িত্ব তো আমার উপরে আছে। ওই 5টা রোজার প্রয়োজন আমার বেঁচে থাকা খুবই। এটা খালি রোজাদারের দোষ? আমি শফিকুল ইসলাম মাসুদের ঝামেলা নাই? আমি মহানগরীর সেক্রেটারি অ্যারেস্ট হয়ে গেলে মহানগরী কে দেখবে? আমার একটু নিরাপদ থাকা জরুরি ভাই। আপনি যান, পুরা মহানগরী হের কাছে দায়বদ্ধ। হেতে না থাকলে আল্লাহ এই মহানগরী কারে দিয়ে চালাইবে? লোকই তো নাই। একটু মাসুদ সাহেবের একটু সেফ থাকাটা খুবই জরুরি কাজ। সেক্রেটারি তো নাই, 1 পিস, 1 পিস মেড, কারিগর ডেড। আপনি খালি মানুষকে দিয়ে পর্যালোচনা করেন না, পর্যালোচনাটা একটু নিজে থেকে। 2.5 ঘন্টার ইমামতি যারা করবে, তারা 21.5 ঘন্টার ইমামতির দায়িত্ব না নেওয়া পর্যন্ত এই 2.5 ঘন্টার ইমামতির হক হবে যে না, সেটা আমি বললে হবে? এই যে আজকে শুক্রবার, কোনো মসজিদে গিয়ে 1টার পরে না, 12:30, 12টার পরে নামাজ জামাত পাওয়া যায় না জায়গা। সেদিন একজন আমার কাছে 12টা বাজে স্লিপ দিছে, ভাই প্রথম রাকাতে গিয়ে দাঁড়াইতে পারলে উঠের সওয়াব, ছুটি চাই। এমনি জামা শিবিরের দুর্নাম আছে, এরা মসজিদে যায়, শেষে আয়। হ্যাঁ, ঘটনা সত্য, কিন্তু অবশ্যই আপনি আগে যাবেন, উটের সওয়াব নেবেন, কোনো সন্দেহ নেই। তো উটের সওয়াব তো তখন পাবেন যখন এটি ঈমানের সাথে কি হবে? যুক্ত হবে, মুমিনের সাথে যুক্ত হবে। পাত্র থাকলে না জিনিস পড়ার সম্ভাবনা আছে, পাত্রই নাই, পড়বে কোথায়? বললে ভাই বুঝলাম না। বুঝবেন, একটু ওয়েট করেন। এই আজকের জুমার দিন সম্পর্কে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবিম মিনাল হুদা ওয়া লাইসা ফিহিম মুমিন। আমি তো 14 বছর আগে, এখন 1400 বছর পরের মহানগরী, কুমিল্লা মহানগরীর মসজিদগুলোর দিকে তাকিয়ে দেখছি, মসজিদগুলো ছাদ উপচে পড়ছে, মসজিদগুলোর আশপাশে রাস্তাগুলো সব মুসল্লিতে পরিপূর্ণ হয়ে গেছে, ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। অথচ পুরো মসজিদের আনাচে কানাচে কোথাও একজন মানুষের মধ্যে হেদায়েতের ছিটাফোঁটাও তো আমি দেখছি না। এটা জামাতের আমিরের ঘোষণা বলছি আপনাকে। চরমনায় পিসাব সৈয়দ আহমেদ তুতুনজি কারজাবি, কার বক্তৃতা? ওহিয়া খারাবুম মিনাল হুদা,
গোটা মসজিদ খুঁজে একটা ছিটা আমি হেদায়েত দেখছি না। ওয়া লাইসা ফিহি মুমিন, ইমাম থেকে শুরু করে খতিব পর্যন্ত একজন মুসল্লির মধ্যে একটা ঈমান নেই, একজন ঈমানদার। ওয়া লাইসা ফিহি মুমিন, সেখানে একজন ঈমানদার নেই। আমাকে সেদিন মোটরসাইকেলে করে একজন রাস্তায় নিচ্ছে প্রোগ্রামে, যেতে যেতে আমরা তখন 11:30 12টা ক্রস করে নাই। বলছে মাসুদ ভাই দেখছেন ঢাকার পরিস্থিতি, কি জামাত শিবির করেন আপনারা, বিপ্লব তো অনিবার্য হয়ে যাবে, এখন শুধু ঘোষণা বাকি। মসজিদগুলো দেখলে বুঝতে পারেন না, রাস্তায় লোক দাঁড়ানোর জায়গা নাই, রাস্তা বন্ধ। ঢাকায় কিন্তু শুক্রবারে আপনি গাড়ি চালাতে পারবেন না, 12টার পর রাস্তা ক্লোজ। এবং সেই রাস্তা বন্ধ করে তারা যারা হয় ফজর পড়ে নাই অথবা আসর পড়বে না, এই রাস্তা বন্ধ করার দায়িত্ব। ওই সমস্ত যুবকরা রাস্তা বন্ধ করার জন্য দাঁড়িয়ে থাকে যারা ফজরও পড়ে নাই আসরও পড়বে না। যেই মসজিদে রাস্তায় জায়গা পাওয়া গেল না, সেই মসজিদে নামাজ পড়ার জন্য কি ইসরায়েল থেকে লোক এসছে, কাশ্মীর থেকে, সিরিয়ার মুসলিম জনতারা সেখানে নামাজ পড়ছে, যেহেতু ওখানে নামাজ পড়া যাচ্ছে না, কারা পড়েছে? ওই এলাকায় আসর নামাজ ওই মসজিদে একটু পড়েন। ইমাম সাহেব আজান দিয়ে তাকায়, মুয়াজ্জিন সাহেব আসছে কেউ? কয় হুজুর কত বাকি? কয় বাকি তো আর নাই, 33 সেকেন্ড। কয় তাও একটু দেখো, নাহলে চায়ের দোকানদারকে ডাকো। বলো যে চায়ের দোকানদারকে ডাকো, যদি না আসতে চায় তাহলে বলো যে আমরা নামাজ শেষ করে চা তার দোকানে খাবো। বলছে তাইলে রাজি হবে। তারপরে 3 জনে জামাত। অথচ ওই মসজিদে জুমার সময় রাস্তায় জায়গা পাওয়া গেল না। এই দৃশ্য তো বাংলাদেশে কোথাও নাই। কেন কেন সেটা হয় না? এটা এই জন্য হয় নাই, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা ওয়া লাইসা ফিহিম মুমিন। এই সমস্ত মুসল্লিদের পাওয়া যায়, সেখানে এখনো পরিপূর্ণ ঈমানদারদের পাওয়া যাচ্ছে না। এই যাচ্ছে না বিদায়ী একজন মুমিন, একজন মুসল্লিকে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজীদের জন্য, ধ্বংস তাদের জন্য, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা মানুষের দেখানোর জন্য পরিস্থিতির শিকার হয়ে কোনো কারণে তারা নামাজ পড়ে, অথচ নামাজকে ট্রেনিং হিসাবে নিয়ে নামাজ শেষ করার পর কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিন মোকাবেলা করার জন্য নামাজ শেষ করে তারা নাকিমুদ্দিনের দায়িত্ব নিয়ে ময়দানে বের হয় না। ফাওয়াইলুল লিল, বুঝা যায়? ওয়ালাইসা ফিহিম মুমিন। মসজিদগুলো পরিপূর্ণ আছে সবার কাছে, কিন্তু কি নাই ওখানে? ঈমান নেই। ভালো করে ছাত্ররা মনে রাখো, ভালো করে সাথী ভাইরা মনে রাখো, এই নামাজকে, এই রোজাকে তোমার জন্য এতটা ইবাদতের গুরুত্ব দেওয়া হয়েছে কেন? এটার মধ্য দিয়ে তুমি প্রথম নামাজের জামাতে সঙ্গবদ্ধ হওয়ার মধ্য দিয়ে দিনে 5 বার তোমাকে ট্রেনিং দেওয়া হয়, তুমি জামাতবদ্ধ মানুষ। কি বদ্ধ মানুষ? সঙ্গবদ্ধ। চাইলেই পার্সোনালিজমে চলে যেতে পারো না। ভাই এখন আমি একটু নিজের মতো করে চলতে চাই, অনেক তো হয়েছে, আর কত? নিজেবার একটু ভাবছি, একটু চিন্তা করছি, বহু কথা শুনেছি, বহু লোককে দেখেছি, আসলে টুকটাক ঝামেলা সবার মধ্যেই। এই জন্য এখন একটু কি করতে চাই? নিজের মতো চলতে চাই। মসজিদও পছন্দ না, ইমামও পছন্দ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মসজিদে ওই ইমামের পিছনে নামাজ পড়ো। বলছে আমার আন্তরিকতা আসে না, বলছে গিয়ে বাড়িতে আলাদা করে একা পড়ো, তারপরও জামাত ছাড়া যাও। ইসলামী আন্দোলন কোনো পরিস্থিতিতেই সামান্য সময় দুর্বলতা তোমার কাছে গ্রহণযোগ্য না। আব্দুল্লাহ ইবনে জাদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাদিয়াল্লাহু তাআলা, মর্যাদাবান গুরুত্বপূর্ণ সাহাবী। সূরা তওবা পড়ে দেখো ভালো করে। তুমি একদিন, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড, 1 মুহূর্তের জন্য নিষ্ক্রিয় হলে তোমার সারা জিন্দেগির সমস্ত ত্যাগ, কোরবানি, ইতিহাস, আন্দোলন, মিছিল, মিটিং, সব দাওয়াতি কাজ এক জায়গায় এসে আল্লাহ তাআলা শেষ করে দিয়ে বলবেন ফাহাবিতাত আমালুকুম, তোমার সমস্ত আমল আমি বরবাদ করে দিলাম। তোমাকে হতাশ করার জন্য বলছি না, বলছি তোমার স্পিরিট, তোমার চেতনা, তোমার অনুভূতিটা যেন সব সময় সদা জাগ্রত। জাদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মর্যাদাবান সাহাবী, রোম অভিযানের জন্য বের হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে খবর দিয়েছেন আসো। 2 জন সাহাবী। অনেকে অনেক সময় পয়েন্টটা হচ্ছে এরকম যে আমরা ইসলামী আন্দোলন দিনের ক্ষেত্রে, আকিমুদ্দিনের ক্ষেত্রে, দিন প্রতিষ্ঠার আন্দোলনের ক্ষেত্রে দুনিয়ার কোনো ওজোর তো গ্রহণযোগ্য হবেই না, দিনেরও কোনো কাজ ইসলামী আন্দোলন আকিমুদ্দিনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে। যে ভাই আজকে যে প্রোগ্রামটার কথা বলেছেন, আমি প্রোগ্রামটা এই জন্য করতে চাই না বা যেতে চাই না, কারণ আমি আজকে নফল রোজা রেখেছি। কি রেখেছি? নফল রোজা।
সকাল 9টার প্রোগ্রামে আমি এই জন্য অ্যাটেন্ড করতে পারবো না, আমি আজকে সারা রাত কি করেছি? তাহাজ্জুদ দেওয়া হয়েছে কেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিল আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই পর্যন্ত আমরা পড়ি, তারপর একটা পড়ি না, কারণ ওইটা ভাগে আসলে একটু সমস্যা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিল ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিল। আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ ভারী দায়িত্ব তোমার উপর অর্পণ করছি, এটা পালন করার জন্য। নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিল আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন। এই কাজের জন্য তুমি রাত্রে প্র্যাকটিস করো, ট্রেনিং নাও। ট্রেনিং নিয়ে দিনের বেলা আবার 9টা পর্যন্ত ঘুমানোর জন্য না। কাজে সারা রাত ঘুমাইছি তো সকালে আবার একটা রেস্ট না নিলে শরীরটা চলে না। সারা রাত ঘুমাইয়া টায়ার্ড হয়ে গেছে। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিল। পরহেজগার ব্যক্তি তিনি যিনি শুধু তাহাজ্জুদ পড়েন না, তাহাজ্জুদ পড়েন এই জন্য যে তাহাজ্জুদ পড়ে যে স্পিরিটটা নেবেন, সেই স্পিরিটটা নিয়ে দিনের বেলা ময়দানে কাজ করবেন। এখন আমাদের ভাগ হয়ে গেছে, যিনি তাহাজ্জুদ পড়েন তিনি ময়দানে থাকেন না, যিনি ময়দানে থাকেন তিনি তাহাজ্জুদ পড়ার কি পান না, সময় পান। এই দুই ভাগ হয়ে আমাদের যা হবার, এই দুই ভাগের মধ্য থেকে আমাদের এখানে এক ভাগ এক জায়গায় একমত হতে হবে যে রহবানাল লাইল ফুরসানান নাহার, আমরা রাতের বেলা এই জন্য জায়নামাজে থাকবো যে আমরা দিনের বেলা ঘোড়ার পিঠে থাকবো ইনশাআল্লাহ। আবার উল্টিয়ে যদি বলা হয় আমরা ঘোড়ার পিঠে তারা থাকবো যারা রাত্রিবেলা কোথায় থাকবেন? বিছনায়। জাযাকাল্লাহ। চাই একটি ইসলামী বসুন্ধরা, জগৎ জুড়ে একই সাথে আল্লাহর জয়গান গাই, আল্লাহর জয়গান গাই।